মানসিক যন্ত্রণা অনেকটা বেশি কষ্টদায়ক। না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। মানসিক যন্ত্রণা এমন হয়, নিজে সহ্য করার থেকেও মৃত্যুটাই মনে হয় ভালো হয়। জীবনে কি পেলাম তা আমি জানি না, তবে আমাকে বোঝার মতো এই জগতে আমি কাউকে পেলাম না, এটাই বুঝেছি। আর এটাই বাস্তবতা। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা করা যায়, কিন্তু যদি কেউ কারো সম্বন্ধে কারো কাছে কটু কথা বলে তাকে বিষিয়ে তোলে, তার চিকিৎসা কখনো করা সম্ভব নয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় মানুষের স্বার্থ উদ্ধার হয়ে গেলে। অন্যের চরিত্র তারাই বিচার করে, যে সমস্ত মানুষের নিজের চরিত্র ঠিক আছে কিনা সেটাই জানে না। এই জীবনে যা পেয়েছো তা কখনো হারিয়ে ফেলো না, আর যেটা হারিয়ে ফেলেছো সেটা আর ফিরে পেতে চেও না। আর মনে রেখো, যেটা পাওনি তা কখনো তোমার ছিল না। তাই এগুলো নিয়ে আফসোস করার কোনো দরকার নেই। তোমার জীবনে যে মিথ্যা বলে অনেক বেশি সুখ পায়, আনন্দ পায়, সেই মানুষটা একদিন সত্য বলতে গিয়ে অঝরে কাঁদবে। সেই দিনটার অপেক্ষা করো। মানুষ অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ করে। অপরাধ স্বীকার করতে শেখো, তা না হলে অপরাধ করতে করতে একটা সময় নিজের সাথে নিজেই অপরাধী হয়ে যাবে। পৃথিবীর সব থেকে নরম জিনিস মানুষের হৃদয়। এটা ভাঙতে শক্ত কোনো কিছুর প্রয়োজন হয় না। একটু কটু কথা বললেই ভেঙে চুরমার হয়ে যায়। সম্পর্ক তৈরি হয় আগ্রহে, বিশ্বাসে এবং পবিত্র ভালোবাসায়, আর টিকে থাকেও পবিত্র ভালোবাসায়। আর শেষ হয়ে যায় কিছু অবহেলা। আর মানুষ দামটা ঠিক তখনই বুঝতে পারে যখন ভালোবাসার মানুষটা এই পৃথিবীতে আর থাকে না। সময় মানুষকে বড় ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল থাকে না, ঘড়িতে কাঁটাই থাকে। শারীরিক রোগের থেকে মানসিক রোগ যেসব মানুষের জীবনে আছে, সেই মানুষগুলোই জানে মানসিক যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। না যায় বলা, না যায় সহ্য করা। তোমার কপালে খারাপ আছে জেনেও যে মানুষটাকে তুমি জীবনের চেয়েও বেশি ভালোবাসো, সেই মানুষটাই একটা সময় তোমাকেই অপরাধী করবে। এটাই বাস্তবতা। সম্পর্ক বাঁচানোর তাগিদটা যদি একজনের হয়, তাহলে সেটা সম্পর্কই নয়। সেই সম্পর্ক কখনোই বেঁচে থাকে না। কিছু মানুষ আজব হয়, যারা কষ্ট দেওয়ার পরে বলে, তোমাকে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু সেই মানুষটাই বুঝতে পারে না কষ্ট যে মানুষটা পেয়েছে তার কষ্টটা কতটা হয়েছে। এই পৃথিবীতে মন বোঝার মানুষের খুবই অভাব, তবে ভুল বোঝার মানুষের কোনো অভাব নেই। জীবনের চরম শিক্ষাটা তখনই পেয়েছি যখন দেখেছি আপন মানুষগুলো পর হয়ে গেছে। আপন মানুষগুলো আঘাতে আঘাতে, অপমানে, যন্ত্রণায় জর্জরিত করে দিয়েছে, এবং শেষমেশ আমার দিকেই আঙুল তুলে প্রশ্ন ছুড়ে দিয়েছে। সেদিন থেকেই জীবনের চরম শিক্ষাটা আমি পেয়েছি। কিছু মানুষ এ জগতে এমনও হয়, তোমাকে ছাড়বেও না, ধরেও রাখবে না। কিছুটা ধরি মাছ নাছুই পানির মতো, তোমার সাথে
তারা এরকম আচরণ করবে যেন তুমি নিজেই তার কাছ থেকে দূরে চলে এসো। কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকেই ভালোবেসে ফেলে। কষ্ট দিতে দিতে একটা সময় যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, তখন আমাকে বলে দিও, কষ্ট কিভাবে নিতে হয় তোমার কাছ থেকে আমি ভিক্ষা হিসাবে নেব। যে কষ্ট দেয় সে কখনো কি শান্তিতে থাকতে পারে? যে মানুষ কষ্ট দেয় সে কতটা শান্তিতে থাকে আমার দেখার বড় স্বাদ জাগে। তবুও দেখতে পারবো কিনা জানি না। ভুলে যেও না, মিথ্যাবাদীরা এখন সবাই প্রিয় হয়, আর যারা সত্য কথা বলে তারাই জগতে সমাদৃত হয়। এ জগতে সত্যবাদীরা পায় অপমান, যন্ত্রণা, অবহেলা, আর কিছুই নয়। এটাই বাস্তবতা। সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে হৃদয়টা শান্তিতে ভরে যায়, কিন্তু সেই মানুষগুলোই বোঝে না তাদেরকে আমরা কতটুকু চাই। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর মাত্র। ভালোবেসেছি আমি সেই মানুষটাকেই, যে মানুষটা প্রতিনিয়ত আমাকে ঠকিয়েছে। তবুও তার স্বার্থপর ভালোবাসায় আমি পরাজিত হয়েছি, তার মায়াবী মায়ায় আমি আটকে গেছি। তবে এখনো বুঝেছি, আমি পরাজিত হলেও, চরমভাবে ঠকে গেলেও সেই মানুষটা এখন কষ্টে আছে। সারাটা জীবন সবাই ভুল বোঝে, কারণ কাউকে বোঝাতে পারিনি আমি মানুষটা কেমন, আমি কি চাই। এ জগতে যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দোষটা ততই বেশি। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর যদি জীবনকে সুন্দরভাবে গড়তে চাও তাহলে সামনের দিকে এগিয়ে দেখো। ভালোবাসার আকুতি যতটাই তীব্র, ঘৃণার আঘাত ততটাই নিদারুণ হয়ে থাকে। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, বয়স সেটা কখনো পারে না। কাউকে কষ্ট দিয়ে নাকি কেউ ভালো থাকে না। তবে আমি তো দেখছি আমাকে যে কষ্ট দিয়েছে সে তো আজ মহা সুখেই আছে। মনে রেখো, জীবনটা তোমার, তাই নিজেকে রাঙানোর দায়িত্বটাও তোমার। তুমি ভালো আছো কি খারাপ আছো এটা কেউ জানতে চাইবে না। তবে দিন শেষে তোমার কাছ থেকে যারা স্বার্থ উদ্ধার করতে পারবে না তারাই তোমার সম্পর্কে কটু কথা বলবে, এটাই চিরন্তন। মনের ক্ষোভ প্রকাশ করবে কার সাথে? যে তোমার সাথে খারাপ ব্যবহার করে অনেক দূরে চলে গেছে, যার জন্য এই পৃথিবী ছাড়তে তুমি রাজি ছিলে। তার সাথে রাগ অভিমান তুমি কার সাথে করবে? যে তোমাকে বোঝেনি তার সাথে। এটা করে নিজের জীবনকে আর নষ্ট করো না। যে গেছে সে তোমার ছিল না, আর তাকে ফিরে পাওয়ার কল্পনাটাও বাদ দিয়ে দাও। পরিস্থিতি যেমনই হোক তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। মনে রেখো, কাউকে হারানোর শোক কাটানো যায়, তবে যে মানুষটা এতটা কাছে এসেও নিজেকে স্বার্থের জন্য সরিয়ে নিয়েছে তাকে ভুলে থাকাটা দায়। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকেই বিসর্জন দিয়েছে, দিন শেষে তারাই সবার কাছে খারাপ হয়ে গেছে, তারাই অপরাধী হয়ে কাঠগড়ায় উঠেছে। আমার নিজস্ব কোনো কষ্ট নেই, যা আছে সব অন্যের দেওয়া উপহার। আপন মানুষ তো চিনতে পারেনি, দুশ্মন স্বার্থপর মানুষ চিনব কিভাবে? জীবনে যত বিপদে পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে
চিনতে পারবে। মন আর মস্তিষ্কের যুদ্ধ রোজ হয় কিছু অনুভূতি দ্বারা প্রতিনিয়ত। সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে। আমি তোমাকে সন্দেহ করিনি, তবে তুমি আমাকে ধ্বংস করেছ। তবে পৃথিবীর এই শেষ বেলায় এটাই বুঝেছি, দেখতে দেখতে আমি নিজেই পাকা অভিনেতা হয়ে গেছি। কখন যেন দুঃখ লুকিয়ে হাসতে শিখে গেছি, এটাই বুঝিনি। আর কাউকে বুঝতেও দেব না। আমার লুকানো ব্যথাগুলো লুকানোই থাকবে। সেই ব্যথা শুধুই আমার, আর কারো নয়।